আজ হচ্ছে শনিবার, এখন বাজে 9:30। তো আমার ব্লগটা আমি 9:30 থেকে শুরু করছি। তো দেখো আমি আর আমার ছেলে বসে গেছি। তো ছেলে পড়ছে, অঙ্ক করছে ও। তো আর আমি হচ্ছে বাকি কাজগুলো করব, মানে সবজি কাটবো। আর আমার এই আগের দিকটায় আমি কি গাছ লাগিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি আজকে। ঠিক আছে, তেমন কিছু গাছ লাগাইনি, কটা গাছ লাগিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। তো এই যে একটা বড় গাছ আছে, দেখবে এই যে এই গাছটা আগের বছরের পুরনো গাছ। ঠিক আছে, কত লম্বা দেখেছো? তো এই গাছটার দেখবে গোড়ায় কত গাছ বেরিয়েছে, মানে চারা গাছ বেরিয়েছে ছোট 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 ছোট। তো এখান থেকে একটু বড় হতে এখান থেকে আমি তুলে এখানে লাগিয়েছি। আর এই দেখো এখানে লাগিয়েছি একটা গাছ। আর এটা কি গাছ জানো বন্ধুরা? এটা হচ্ছে লিচু গাছ। তো লিচু আনা হয়েছিল গরমকালের সময়, তখন লিচু ফেলে দিয়েছিলাম, মানে বীজগুলো ফেলেছিলাম, সেই বীজ থেকে এই চারা গাছটা হয়েছে। ঠিক আছে, তো এখানে চন্দ্রমল্লিকার হচ্ছে সাদা রঙেরটা আছে। ঠিক আছে, এটাও আগের বছরের পুরোনো গাছ, এবছর কোনো নতুন গাছ আনা হয়নি। আর এই গাছের গোড়ায় কি গাছ বলতো? এগুলো পান গাছ। ঠিক আছে, তো এটা হচ্ছে অপরাজিতা গাছ, শীতে না ভালো ফুল হয় না। আর এটা হলো গোলাপ গাছ। তারপরে এই যে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটাও আছে। তারপরে এখানে দেখতে পেয়েছো অ্যালোভেরা। তারপরে এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে মানি প্ল্যান্ট। তারপর দেখো বন্ধুরা, আর এটা এক ধরনের ফুল গাছ। এই যে এটা হলুদ হলুদ ফুল হয়। আর এটা হলো রজনীগন্ধা ফুলের গাছ, যেটা ফুল হয়নি এখনো। আর এই যে পান গাছটা কেমন ভাবে উঠেছে দেখো। বাথরুমটা নতুন বানানো হচ্ছে, তো এটার মধ্যে অলরেডি আগে থেকে উঠে গেছে। আর এটা হচ্ছে মালি ফুলের গাছ। ঠিক আছে, এটা বর্ষার সময় ফুলটা হয় গরমকালে। এই সামনেটা আমাদের এতগুলো গাছ আছে, আমি লাগিয়েছি, সেরকম কোনো গাছ লাগাতে পারিনি, এই কটায়। হ্যালো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে গেছি। তো বাবুকে একটু বেগুন কিনতে পাঠাবো। তারপরে আমি বাকি সবজিগুলো কেটে নেবো। বাবু যাও, 10 টাকার বেগুন আনবো, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, তো বেগুন দরকার একটু, কারণ যে সিম আছে, সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মানে ছেচকি করবো। কালকে নিম পাতা দিয়ে ছেচকি বানিয়েছিলাম, আজকে হচ্ছে এমনি সরষে বাটা দিয়ে ছেচকি হয়, আমি সেই রান্না করবো। আর আজকে দেখো এই যে পেঁয়াজ কলি রান্না করবো। পেঁয়াজ কলি হচ্ছে আলু দিয়ে। আর এখানে যে চিংড়ি মাছ এনেছে, তো এই চিংড়ি মাছটা বেছে ধুইনি এখনো। তো চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে পোস্ত বানাবো, ডাল করবো, আর ওই সিম ছেচকি করবো। ঠিক আছে, তখন আমি সবজিটা কেটে নিই। আর বাবুকে ওইদিকে পাঠালাম, একটু পাশের বাড়ির দোকান আছে, ওখান থেকে বেগুনটা আনতে গেছে। ঠিক আছে, তখনকে পেঁয়াজ কলিগুলো কেটে নেই বাবুর আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। ব্লগটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থেকো। এই যে দেখো বন্ধুরা, 10 টাকায় এই যে দুটো বেগুন দিয়েছে। মার্কেট থেকে আনলে একটু বেশি হবে। তুমি কাজ করো খুললে তাহলে বন্ধুরা, আমি ঝটপট করে সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করে নেব। তো তোমরা তখন সঙ্গে থেকো। আর সবজি কাটতে কাটতে মাঝে মাঝে বাবুকেও দেখিয়ে দিতেছিলাম, ও মানে পাচ্ছে না কোনোগুলো। তো বেশিরভাগ সময় দেখো আমার দিকে বারবার তাকাচ্ছে, এতটাই চঞ্চল। আর কি বলবো বন্ধুরা, ওই জন্য সব কিছুটা মানে ভালো করে খেয়াল করতে হয় ওকে। এই যে বন্ধুরা দেখো, আমার পেঁয়াজ কলি আলু কাটা হয়ে গেছে। আর এদিকে সিম আলু বেগুন কাটা হয়ে গেছে। এটা হচ্ছে সরষা বাটাতে ছেচকি বানাবো। আর এই আধটা বেগুন ছিল, তো বাবু তো এরকম সবজি খেতে চায় না, তো ওর জন্য এই দুটো বেগুন ভেজে দেবো। এই আধটাই ছিল, আর একটা বেগুন আছে, ওটা আমি রেখে দেব। আর এখানে যে চিংড়ি মাছ এনে দিয়েছে, তো চিংড়ি মাছটা বেছে নিতে হবে। তো আমি যে বাবু বসে আছে, পড়ছে না একটুও। কাজ করো তুমি। তো আমি এই কাজগুলো বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, ততক্ষণ আর বকবক করছি না, তোমরা সঙ্গে দেখো।
তারপরে বন্ধুরা সবজিটা কাটার পর আমাদের মানে এখানে শনিবার করে এক ফেরিওয়ালা আসে, তার কাছে আদা রসুন পেঁয়াজ পাওয়া যায়। ঠিক আছে, তো কি এনেছি তোমরা দেখতে থাকো। তার কাছে আনতে চলে গেছিলাম, তো আমি কিনেছি আজকে পেঁয়াজ কিনেছি আর রসুন কিনেছি, আর এটা মুগ ডাল শেষ হয়ে গেছিলো তো মুগ ডাল নিয়েছি। তারপরে বন্ধুরা ওদিকে ওইগুলো সব গুছিয়ে রেখে দিয়ে আমি এদিকে চলে এলাম চিংড়ি মাছটা বাছতে। তো চিংড়ি মাছটা আমি তখন কি ঝটপট করে বেছে নেই। আমি এই গুছানোর কাজগুলো, রান্না বান্না করার সব কিছু এই কাজগুলো আমি আগেই গুছিয়ে নিই। তারপরে স্নান টান করে এসে আমি পুজো টুজো করার পর আমি রান্না করতে বসে যাই, কারণ উনুনে রান্না করি তো সব গুছিয়ে নিয়ে বসলে অনেকটাই সুবিধা হয়। আর তুমি যদি কাজটা ফেলে রাখো, এটা কাটবো ওটা পরে কাটবো, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় রান্না করতে। তার জন্য প্রথমে গুছিয়ে নিই সব কিছুটা, মানে এদিকে বাবুর পড়ানো হয়ে গেল, ওর কাছে বসে থেকে সব কাজগুলো গোছানো হয়ে গেল। তো দেখো বন্ধুরা এদিকে আমার মাছটা আমার বাছা হয়ে ধোয়া হয়ে গেছে। তো নুন হলুদ আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি, আর অনেকগুলোই মাছ আছে, 200 গ্রাম মাছ ছিল। তো আমি অতটা রান্না করব না, তো অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে, অন্য কোনো একদিন কোনো কিছু দিয়ে রান্না করে নেব। ঠিক আছে, তো টিফিনে অর্ধেকটা গুছিয়ে নিচ্ছি আর অর্ধেকগুলো রান্না করব আমি। তারপরে আমি দেখো ফ্রিজে রেখে দিলাম। তো তারপরে দেখো বন্ধুরা আমি স্নান টান করে এসে ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো ওদিকে ভাতটা ফুটে গেছে, আর ভাতের মধ্যে ডাল দিয়েছিলাম। তো ডালটা প্রথমে নামিয়ে নিলাম, তো ভাতের ফ্যানটা গড়িয়ে নিতে হবে। তো ফ্যানটা আমি গড়িয়ে নিচ্ছি ঝটপট করে। ফ্যান গড়ানো হয়ে গেছে, তবে রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি হচ্ছে সিম আলু বেগুন যেটা কাটা ছিল ছেচকি বানাবো, অল্প তেল দিয়েছি, কারণ এটা আরেকবার রসুন দিয়ে ছুঁকতে হবে। তো এটা নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, রান্না করে নেব কিছুক্ষণ। তারপরে এটা সেদ্ধ হয়ে গেলে তো আমি সরষা বাটা দিয়ে দেব। তো দেখো এটা জলটা মরে সেদ্ধ হয়ে গেছে কিছুটা। তো সরষা বাটা এই দেখো রেডি হয়ে গেছে। তো আমি সরষা বাটাটা দিয়ে দেবো, জলটা অনেকটা মরে সেদ্ধ হয়ে গেছে। তো এটা সরষা বাটাতে একটু ভালো করে রান্না করে জল দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তবে তারপরে ওটা জলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে এরপর রসুন তেল লঙ্কা দিয়ে ছুঁকে নিতে হবে। দেখো এটা আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। তো এটা এবার আমি নামিয়ে নিয়েছি দেখো। তারপরে দেখো শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে তারপর রসুন দিয়ে দেবো। তো রসুন ছেঁচা দিয়ে এটা একটু ভাজা হয়ে গেলে তো আমি ওই রান্নার সবজিটা তরকারিটা আমি দিয়ে দেবো। দেখো তো এটা কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব। তারপরে দেখো আবারও রান্না করার জন্য এবারে কড়াইতে তেল দিয়ে জিরা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি হলুদ সব দিয়ে আমি ডালটা প্রথমে ছুঁকে নেব। দেখো ডালটা ছুঁকা হয়ে গেছে, এবার ডালটা ফুটে গেলে এবার নামিয়ে নেব। দেখো ডালটা হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছি কেমন। তো এরপর আমাকে চিংড়ি মাছ আর পেঁয়াজ কলি রান্নাটা করে নিতে হবে। তো প্রথমে দেখো তেল দিয়ে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে। তো এবারে আমাকে সবজিটা তুলে নিতে হবে। তো প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়েছিলাম বেশি করে বন্ধুরা। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি ওই পেঁয়াজ কলি আলুটা দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা সেদ্ধ টাইপের হবে। ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে, কিছুক্ষণ ভেজে দিতে হবে। তারপর নুন হলুদ দিয়ে দেখো আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে জল বেরিয়েছিল অনেকটাই, তো জলটা শুকিয়ে গেছে। তো এরপর পোস্ত আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি এর সাথে বেটে, দিয়ে এই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে পেঁয়াজ কলি আলুর সাথে। দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার একটু জল দিয়ে এই রান্নাটা আবার করে নিতে হবে। তো আমি রান্নাটা করে নেই, আর আমার ছেলে যেন বন্ধুরা আমার ছেলে ক্যামেরা ধরে সেই ক্যামেরাটা ঠিক আছে। তো
তো চিংড়ি মাছগুলো দেখো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে জলটা দিয়ে দিলাম, তাহলে ভালো করে রান্না করে নিতে হবে এবারে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ কলি রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে ছেঁচকি, আর এদিকে বেগুন ভাজা, আর বাবুর জন্য চিংড়ি মাছ ভাজা, আর ওতে আছে ডাল আর ভাত। আজ দুপুরের মেনু শনিবারের। তো তারপরে দেখো রান্না করার পর দেখো কতগুলো কুকুর, মানে আমাদের এখানেই থাকে। ওই যে এই কালোটা হচ্ছে মা, আর যে দুটো দেখলে না বাচ্চা, ওগুলো এর কালোটার বাচ্চা, আর ওটা হলো ছেলে কুকুর। তো বাচ্চাগুলো কেমন খেলছে। হ্যালো বন্ধুরা, আমার ছেলে পড়ছে এখনো। তো এখন বাজে 8টা। তো আমি এখন খাবার বানাতে যাচ্ছি। তারপরে এখন আমি রুটিটা বানিয়ে নেব। আর বাবুর পড়ানো হয়ে গেছে, তো ইংলিশটা একটু পড়ছে। তো এখন 8টা বাজে, তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, তো আমি এখন রান্না ঘরের দিকে যাচ্ছি, খাবারটা বানিয়ে নেই। আর এখানে হচ্ছে এই জ্যাকেটটা আমার রয়ে গেছে। তো আমার জ্যাকেটটা পাট হয়ে গেছে, আমি আলমারির মধ্যে রেখে দিচ্ছি। আবার যখন কোথাও যাওয়ার হবে তখন। আর আলমারির অবস্থা দেখেছো বন্ধুরা, ভালো পাট করাই নেই। তারপরে বন্ধুরা ওই জ্যাকেটটা আলমারিতে রাখার পর আমি চলে এলাম রান্নাঘরে। তো যা বাসন আমার সারাদিনের থাকে ওইগুলো সব এখন গুছিয়ে নিচ্ছি। আমি এই সময়টাই গুছিয়ে নেই। ঠিক আছে, দেখছো বন্ধুরা, কাপ প্লেট যে সকালের সেটাও গুছানো ছিল না, তো এখনই সব গুছাচ্ছি। গুছানোর পরে আমি রুটি বানাবো। আগে চারধারটা পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরে খাবারের জন্য রেডি করব রাতের খাবার। আর যে জলটা আমার বেশি হয়, তোমরা তো জানো রান্নাঘরে এই গাছটা আমি লাগিয়েছি, তো এই জলটা আমি বেশিরভাগ এই গাছের গোড়ায় দিয়ে দিই। তারপরে আটাও এমনিতে শেষ হয়ে গেছে, তো আটা প্যাকেট এনেছে। তো আটার এই প্যাকেট 5 কিলোর প্যাকেটটা আনা হয় আমাদের। তো এটা প্রথমে আমি কেটে নিচ্ছি, বের করে নিচ্ছি প্যাকেটে আটা। এক বালতি পুরোপুরি ভরে না, যতটা হয় অনেক দিনই চলে যায় আমাদের। 5 কিলো করে এরকম প্যাকেটে কিনে আনা হয়। তাই দেখো বালতিটা পুরোপুরি ভরেনি। তো আমি রুটি বানানোর জন্য তো প্রথমে আটা নিয়ে নিচ্ছি। তো দেখো আটাটা মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পর রুটিগুলো বানিয়ে নেই। তারপরে বন্ধুরা দেখতেই পেলে যে আমি রুটি বানাচ্ছি, কিন্তু এতগুলো রুটি বানানোর পরে কি ঝামেলা হয়েছে তোমরা শুধু দেখতে থাকো। খাবার বানানোর পরে যদি খাবার আনে কীরকম লাগে বলো বন্ধুরা। তো আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো এইদিকে হচ্ছে খাবার আছে চিংড়ি আর আলু, আর যে পেঁয়াজ কলির যে রান্নাটা করেছিলাম ওই রান্নার তরকারিটা আছে, আর ভাত আছে অল্প, ডাল আছে, আর আমি এদিকে রুটি বানাচ্ছি। তারপরে তোমাদের দাদা বাজারে গেছে, ও বাবু কি খাবে বলছিল, ও রোল খাবে বলছিল, তো ওর জন্যই রোল আনার কথা ছিল। তো ও আমাদের সবার জন্যই খাবার নিয়ে চলে এসছে। তো রুটিগুলো বন্ধুরা যে বানিয়েছিলাম সব আমার সকালে খেতে হয়েছে, রাত্রে একটা কেউ রুটি খায়নি। এই তখন রুটি, আর এদিকে তরকারিটা আছে, এদিকে ভাত আছে, ডাল আছে। তারপরেও বন্ধুরা দেখো তোমাদের দাদা কি এনেছে। দেখো রোল এনেছে, আর আছে মোগলাই পরোটা আছে। ঠিক আছে, এতগুলো খাবার এনেছে, এগুলো খাওয়ার পরে কি আর রুটি খেতে ইচ্ছা করে বলো না। তো বন্ধুরা আর বেশি বড় করবো না, ব্লগটা এখানে শেষ করে দিলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে। বাই, গুড নাইট।